30 ভাগ স্থল আর্জেন্টিনার পাওলো দিবালার যেন 70 ভাগ ইনজুরি। বাকি সময়টাতে মাঠে এসে করেন কারিকুরি। সীমান্তের এপারে নেইমার, ওপারে দিবালা, দুই তারকার গল্প যেন বাঁধা একই সূত্রে। আবারও বড় ইনজুরির মাঝে পাওলো দিবালার এই ইনজুরি নিয়ে থাকছে প্রতিবেদন। প্রেম ছিল কিন্তু পুরোপুরি পাওয়া হয়নি, তাই চলে যাওয়ার পরে মনে হয় সে ছিলই বা কতটা। কবির কবিতার মতো করেই বলতে হয়, কিছু মানুষের চলে যাওয়ার প্রস্থান কতটুকুই থাকে। পাওলো দিবালা আর্জেন্টাইন ফুটবলে ছাপ রেখেছেন বটে, কিন্তু সেটা স্পষ্ট করতে পারেননি তিনি। কিছুটা নিজের খামখেয়ালি, আর বাকিটা ভাগ্য দেবতা তার খেয়াল করেননি। নইলে একের পর এক ইনজুরিতেই কেন পড়তে হবে এই তারকাকে। ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এই খবরটা নতুন খবরই, কিন্তু শুনতে যেন লাগছে বেশ পুরনো। হেডলাইনে এই খবর আলোড়ন দেবে না, সাড়া ফেলবে না। অল্প বিস্তর যারাই ফুটবলে ফলো করেন সবাই বলবেন এ আর নতুন কি, নতুন করে বলো। তবে দিবালাকে নিয়ে না চাইলেও বলতে হয় এমন কিছু। রোমার এই তারকা এবার পড়েছেন মেনিসকাস ইনজুরিতে, যে ইনজুরির কারণে ন্যূনতম 1 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। তাতে দিবালার ফাইনালিসিমার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। পেন্ডুলামের মতো ঝুলে আছে বিশ্বকাপ স্বপ্ন, অথচ এই বিশ্বকাপের জন্য সৌদি এমএলএসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিবালা। কিন্তু ইনজুরিকেই বা ফেরাবেন কিভাবে? মৌসুমে 6 গোল অ্যাসিস্ট করেছেন, 3 গোলের সাথে করেছেন 3টি অ্যাসিস্ট। ইনজুরির জন্য মৌসুমের অনেক ম্যাচেই খেলতে পারেননি তিনি, কিন্তু এখনও ধার যে আছে তার, সেটা প্রমাণ করেছেন। যে কারণে লিওনেল স্কালোনি তাকে রেখেছেন রাডারে, কিন্তু এরপর ভাগ্য গুণেই পড়তে হয় সিটকে। দিবালার পাশের দেশ থেকে আসা নেইমার জুনিয়র, যিনিও লড়াই করেন ইনজুরির সাথে। ইনজুরির জন্য প্রায় 2 বছর যার ঠিকানা সেলেসাও দলের বাইরে, ক্লাবেও একদিন খেললে কয়েকদিনের থাকে অপেক্ষা। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, অথচ তার জায়গা নিয়েই শঙ্কা ব্রাজিল দলে। নেইমার যে ব্রাজিলিয়ানদের দিয়েছে অজন্ম ক্ষত, সেই ক্ষতের ব্যথা আর্জেন্টাইনদের অনুভব করাচ্ছেন পাওলো দিবালা। নেক্সট মেসি ট্যাগ নিয়ে শুরু করেছিলেন, 1-2 মৌসুম খেলে হারিয়ে গিয়েছেন এমনটাই নয়, সুযোগ পেয়ে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন, কিন্তু তার জীবনের পাটিগণিতের অঙ্কে বরাবরই পিছিয়ে গিয়েছেন। বানরের মতো তৈলাক্ত বাসে 1 কদম উঠে পিছিয়েছেন 2 কদম। আরও একবার দিবালার ইনজুরির খবরটা যতটা না দুঃখের, তার চেয়েও বেশি আফসোসের আর দীর্ঘশ্বাসের। হয়তো বিশ্বকাপ খেলেও নেক্সট সুন্দর বিদায়, আপাতত আশা করা ছাড়া আর কিছুই নেই ভক্তদের কাছে।